নমস্কার, সুপ্রভাত। আমি অর্চনা। এসব মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। আমার আজকের ভিডিওটা হলো 2026-এর 1 জানুয়ারির দিনের। তো আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সকলের ভালো কাটুক। আজকের ভিডিওটা না আমার ওই ঘরের চার দেয়ালের মধ্যে নয়। আজকে আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি খোলা আকাশের নিচে। তবে আমরা কিন্তু একা বেরোইনি, তোমাদেরকেও কিন্তু সঙ্গে নিয়েছি, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকবে। তো আজকে বছরের প্রথম দিন, তো রঞ্জন বলো তো চলো আজকে একটু কাজটা হালকা আছে, তোমাদেরকে নিয়ে একটু ঘুরে আসি। তো তোমরাও আমাদের সঙ্গে চলো। উঠে পড়েছি ট্রেনে, বুঝতেই তো পারছো। নেমে পড়েছি শহরের ব্যস্ততম রেল স্টেশন হাওড়াতে। তো চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। চলো তোমাদেরকে বলেই দিই, আমরা যাচ্ছি আজকে হাওড়া রেল মিউজিয়ামে। আমার ছেলে ট্রেন দেখতে খুব ভালোবাসে, তাই ওখানেই যাচ্ছি। হাওড়া প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিছুটা ডান দিয়ে গিয়ে এগিয়ে আসলে পড়বে বাপু উদ্যান। বাপু উদ্যানটাকে পার করে আরেকটুখানি কিছুটা এগিয়ে গেলেই পড়বে হাওড়া রেল মিউজিয়াম। ওই যে দূরে দেখো দেখা যাচ্ছে, আর লাইনও পড়ে গেছে অনেক। এই দেখো কিছুটা হেঁটে আসলেই এটা পাবে, মণ্ডল রেল প্রবন্ধক কার্যালয় হাওড়া। ঠিক এইটার পাশেই রেল মিউজিয়ামটা। হাঁটতে হাঁটতে লাইনটাকে ধরতে পেরেছি। লাইনের শেষে একদম দাঁড়িয়ে পড়েছি। আর আজকে যেহেতু 1 জানুয়ারি, সবাই সবার ছেলে মেয়েদের নিয়ে ঘুরতে বেরিয়েছে। আজকে একটা ছুটির দিন, বছরের প্রথম দিন, সবাই তো ঘুরে আনন্দ করতে চায়, তাই না? এত ভিড় হয়েছে না, কি বলবো বন্ধুরা, আধ ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছি। এদিকে পেটে চোচো করছে খিদে। এখনও ওই যে দূরে সবুজ গেটটা দেখতে পাচ্ছ, ওইখান দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। এতটা এখনও যেতে হবে। অবশেষে ঢুকতে পেরেছি ভেতরে। টিকিট কাউন্টারের সামনে এসেছি, আমি ছেলে মেয়ে নিয়ে একটু সাইডে দাঁড়ালাম। রঞ্জন গেছে টিকিট কাটতে। মাথা পিছু টিকিটের মূল্য 30 টাকা। আর এই যে ভেতরে দেখো রেলের সমস্ত কিছু জিনিস রয়েছে। তো চলো টিকিটটা কেটে আনুক। এই যে এখানে টিকিট চেক করা হচ্ছে, আমাদের টিকিট চেক করে তবেই আমাদেরকে ভেতরে ঢুকতে দেবে। আর বাচ্চা কাচ্চার কি কোলাহল, খুব মহা আনন্দে সবাই ঘুরে বেড়াচ্ছে এখানে। টিকিট চেকিং করে তো আমাদের ঢোকানো হলো, কিন্তু এখন মোটামুটি দুপুর 2:30 বাজে। আর যা খিদে পেয়েছে না, এখন আগে খাবো তারপরে ঘোরাফেরা, না হলে আর গায়ে জোর থাকবে না। আর তাহলে একবার কোন জায়গাটা আমরা খাওয়া দাওয়া করবো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, এখানটাতেই আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। আমরা চলে এসেছি আমাদের খাবারের জায়গায়, রেস্টুরেন্টে। আর এই যে দেখছো একটা লম্বা ট্রেন মতন করা, এটাও এর ভেতরেও কিন্তু লোক বসে খাওয়া দাওয়া করছে। কিন্তু এখন এত ভিড় না, আমরা ভেতরে জায়গা পাইনি, তাই আমরা এই বাইরের সিটটা পেয়েছি, এখানে আমরা বসেছি। আর আমাদের এই বাইরের সিটেই অর্ডার নেওয়া হয়েছে। যেহেতু আমরা ভেতরে আগে বসিনি, এখন যদি ভেতরটা খালি অর্ডার নেওয়া হয়ে গেছে, যদি আমাদের এই রেলের ভেতরেও আমাদের সিট ফাঁকা হয়, আমরা যাই, তবুও কিন্তু আর আমাদেরকে ওখানে বসতে দেওয়া হবে না, কারণ আমাদের বাইরের সিটেই অর্ডার নেওয়া হয়েছে। এখানকার সিস্টেমটাই হচ্ছে এরকম। আর ওই যে ওখানে রূপু আর রূপুর বাবা গেছে খাবারের অর্ডার দিতে। তবে আমার ছেলে মেয়ের দুজনারই ইচ্ছে ছিল এই রেলের ভেতরটাতে বসে খাওয়ার। এখন চলে এসেছি এই রেলের ভেতরের যে বেসিনটা, সেখানে হাত ধোয়ার জন্য। এবার তোমাদেরকে একটুখানি না আমি ভেতরটা দেখাবো, যারা রেলের ভেতরে আর কি বসে খাওয়া দাওয়া করছে। এই দেখো আমার ছেলে তো আগে থেকেই ঢুকে গেছে, আর ভেতরটা দেখো অসাধারণ, কি সুন্দর লাগছে, এসি টেসি লাগানো। তারপর পুরো রেলের মধ্যে যেমন ফার্স্ট ক্লাস কামরাগুলো যেরকম হয়, সিট ফিট দেওয়া থাকে খুব সুন্দর, সেরকম করে আর কি সাজানো। এই দেখো ভেতরটা, এখানে অনেক লোকজন বসে খেতে পারবে। আর আমরা এখন ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখন চলে এসেছি আবার বাইরে। কিন্তু এখন বেশ গরম লাগছে, তাই গায়ের সোয়েটারটা খুলে কোমরে বেঁধে নিয়েছি, এখনও খাবার আসেনি। এদিকে রূপু আর রূপুর বাবাও বসে রয়েছে খাবারের অপেক্ষায়। টেবিল এখনও ফাঁকা। আর আজকে এত ভিড় হয়েছে না যে সামাল দেওয়া যাচ্ছে না, সেই জন্য না বাইরেও দেখি চেয়ার টেবিল পেতে দিয়েছে। এদিকে অর্ডার নেওয়া হচ্ছে, এখান থেকে অর্ডার নিয়ে তারপরে বাইরেও আর কি সার্ভ করে দেওয়া হচ্ছে। আর ওই দেখো দূরে টয় ট্রেন দেখা যাচ্ছে, টয় ট্রেন ঘুরছে। আর এই সমস্ত দেখতে দেখতে টেবিলে খাবার পড়ে গেছে। 2 প্লেট ভেজ ফ্রাইড রাইস আর 2 প্লেট চিলি চিকেনের অর্ডার করা হয়েছিল। তো চলো এখন তাড়াতাড়ি খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুরতে বেরিয়ে গেছি। চার সাইডে শুধু পুরনো পুরনো সব ইঞ্জিনগুলো রাখা রয়েছে। আর ইতিমধ্যে তো সূর্য বিশ্রামে চলেছেন, জানি না কতটা কি ঘুরতে পারবো। এবার খাওয়া দাওয়ার কথাটা তোমাদেরকে একটুখানি বলে দিই। আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম না, সমস্ত কিছু মিলিয়ে মোট 900 টাকার মতন পড়েছিল। তবে খাবারের স্বাদ কিন্তু দারুণ ছিল।
চার সাইডে সমস্ত কিছু রেলেরই জিনিস। আর এই দেখো রেল গেট। আর কি বলো তো, এখানে না আবার টয় ট্রেনের ব্যবস্থা আছে। এই দেখো টয় ট্রেনের লাইন পাতা রয়েছে, এটাতেই চড়ার মতন একটা ব্যাপার। দার্জিলিংয়ে গিয়ে আমার ছেলে টয় ট্রেনে চড়তে পারেনি, সেজন্য খুব মন খারাপ করেছিল। তবে আমরা অনেক জায়গাতে ঘুরেছি, সেখানে রোপওয়ে, টয় ট্রেন অনেক চড়েছি, কিন্তু ছেলে তখনও আমার কাছে ছিল না, ছেলে আসেনি আমার কোলে, সেই জন্য আর ওর সেগুলো ঘোরা হয়নি। তবে আমার মেয়েও কিন্তু আমার সঙ্গে সঙ্গে প্রচুর জায়গায় ঘুরেছে। আর কত লোকজন দেখো, চারিদিকে গিজগিজ করছে লোকজন, বাচ্চারা এত আনন্দ করছে এই জায়গাটাতে এসে, মানে বলার মতো না। যাই হোক, আমি ভিডিওটা এখন দিচ্ছি ঠিকই, তবে সারা শীত জুড়ে অনেক ছুটি আছে। যদি তোমরা চাও একটু কাছে পিঠে ঘুরে আসার জন্য, আর এই দেখো দেখতে পেয়ে গেছি টয় ট্রেন, কাছে পিঠে একটু ঘুরে আসার জন্য একদিনের জন্যই, কিন্তু এখানটাতে যে হ্যাবক কিছু আছে, মোটামুটি যা আছে একদিনের পক্ষে ভালো, একদিন ঘুরে বেড়ানোর পক্ষে কম খরচে বেশ ভালো জায়গায়। তোমরা কিন্তু চাইলে এখানে আসতেই পারো। সে কীভাবে আসবে সেটা তো তোমাদেরকে বলেই দিলাম। হাওড়াতে এসে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে কিছুটা হেঁটে গেলেই এটা পেয়ে যাবে রেলের আর কি মিউজিয়াম। এবারে আমরা এসেছি টয় ট্রেন ধরতে। এবার টয় ট্রেনটা যে দাঁড়িয়েছে, এটা কিন্তু একটা স্টেশনে দাঁড়িয়েছে। আর স্টেশনটা কি জানো তো, হাওড়া স্টেশনে কিন্তু এখানে বানানো আছে। হাওড়া স্টেশনে এসেই টয় ট্রেনটা আর কি দাঁড়াবে, সেখান থেকে তোমাকে ধরতে হবে। আর এক্ষুনি যে লাইনটা দেখলে, ওটা কিন্তু টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিটটা কেটে তোমাকে টয় ট্রেনে উঠতে হবে। কিন্তু হয়েছে কি, টিকিটের কাটার যে মেশিনটা সেটাই খারাপ হয়ে গেছে। তো ওনারা বলেছেন লাইন দিয়ে দাঁড়ান, লাইন হিসাবেই আমরা গাড়িতে তুলব। আমরা না এবার গাড়িতে উঠতে পারবো না, কেননা যে কটা টিকিট সেল হয়েছে সেই সমস্ত প্যাসেঞ্জারে গাড়ি ভর্তি হয়ে গেছে। আমাদেরকে অপেক্ষা করতে হবে, পরে যখন গাড়িটা ঘুরে আসবে তখন আমরা উঠবো। তো তার আগে একবার স্টেশনটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে, দেখো পুরো হাওড়া স্টেশনের মতন একটা তৈরি করে রেখেছে এখানে। এখানে গাড়িটা এসে দাঁড়াচ্ছে, এখান থেকে লোক নামছে, এখান থেকে লোক উঠছে। কি মিষ্টি লাগছে ছোট্ট হাওড়া স্টেশন। ট্রেন পুরো প্যাসেঞ্জারে ভর্তি, ছুট লাগালো ট্রেন প্যাসেঞ্জার নিয়ে, পুরো এক চক্কর এরিয়াটাকে ঘুরে আসবে, তারপরে এরা নামলে আমরা উঠব। আর এই দেখো স্টেশনের পাশেই আবার এখানে মস্ত বড় একটা দোলনা করা আছে। এই দোলনা টোলনা এখানে যেগুলো আছে সেগুলোতে চড়তে গেলে তোমাকে টিকিট কাটতে হবে। আর এবারে আমরা যে স্টেশনটাতে দাঁড়িয়ে রয়েছি, আমাদের গাড়িতে এখনও আসেনি, তো আমরা ভাবলাম কি একটুখানি ভেতরটাতে ঢুকি। তো ঢুকে দেখো কি সুন্দর একটা এখানে লাইনের একটা স্ট্যাচু আর কি করা রয়েছে, মাঝে মাঝে একটু প্ল্যাটফর্ম, সুন্দর লাগছে দেখতে, ছোট্টর মধ্যে করে রেখেছে। না ঢুকলে পরে তো এখানে দেখতে পেতাম না, তবে কতক্ষণ দেখতে পাবো জানি না। ওদিকে আবার গাড়ি চলে আসলে কত লোকজন ঢুকেছে। এদিকে রূপুর বাবা ফোন করে যাচ্ছে, বলছে তাড়াতাড়ি আসো, যদি ট্রেনটা চলে আসে। এখানে তো ছোট্ট করে একটা স্টেশন করা, তোমাদেরকে পরে দেখাবো। এখন আমার ডাক পড়ে গেছে, ওখানে গাড়ি চলে আসবে, ওখানে তো লাইন দিয়ে দাঁড়াতে হবে। বললাম তো তোমাদেরকে যে টিকিট শেষ হয়ে গেছে। আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা বসেও পড়েছি। কার গ্রুপে কয়জন করে লোক আছেন সেই বুঝে ওরা ভাড়াটা দিয়ে দিচ্ছে। অবশেষে অনেক অপেক্ষার পর আমাদের গাড়ি দিল ছুট, আর আমার ছেলের তো আনন্দের শেষ নেই। এখানে একটা কথা বলে রাখি, মাথা পিছু কিন্তু 30 টাকা করে ভাড়া নিচ্ছে টয় ট্রেনে চড়তে। এই পুরো এরিয়াটা কিন্তু এক চক্কর লাগাবে টয় ট্রেনে করে। টয় ট্রেনে বসেই চারিদিকে সব কিছুই দেখা যাবে। তবে যেহেতু গাড়ি তো আর থেমে থাকবে না, চলে যাবে, সেই জন্য আমার পায়ে হেঁটে হেঁটে দেখতে হবে। আর এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ঝর্ণা ছিল, হয়তো এখন জলটা নেই, শীতকাল বলে হয়তো জলটা দেয়নি। আর চারিদিকে গাছপালা, মাঠ, সুন্দর করে সুন্দর সুন্দর গাছ, পাতাবাহারি গাছ দিয়ে সাজানো, সব কিছু ট্রেনে বসে আর কি দেখা হয়ে যাবে। এই দেখো এই সাইডে না আরও কত ইঞ্জিন রাখা হয়েছে, সেগুলো ওই গাড়িতে চড়েই দেখা হয়ে যাবে। হয়তো পুরোটা এরিয়া হয়তো পায়ে হেঁটে হয়তো নাও ঘোরা যেতে পারে, কিন্তু ওই গাড়িতে বসলে কি চারিদিকটাই দেখা হয়ে যাবে। অনেক লোকজনই এখানে এসেছেন পিকনিক করতে, তবে বাইরে থেকে কিন্তু খাবার নিয়ে আসা যাবে না। এখান থেকে খাবার নিয়ে মাঠে কিছু পেতে বসে, ছাদে পেতে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো, আনন্দ করতে পারো। তো সামনে তো শীতের ছুটি অনেকই রয়েছে, এটা ঘুরতে বেশি সময় হয়তো লাগবে না, একদিনের জন্য আসা যেতেই পারে নিশ্চিন্তে। এই সারাদিন এর মধ্যেই থাকলে
খাওয়া দাওয়া করলে, অনেক কিছু ঘোরাফেরাও করলে বাচ্চা কাচ্চারাও বেশ সবার সঙ্গে মিশে খেলাধুলা করে আনন্দ করতে পারে। স্টেশন আসছে, হাওড়া স্টেশনে চলে এলাম। টয় ট্রেন থেকে নেমে আবার আমরা যে স্টেশনের ভেতরে আর কি যে মিউজিয়ামটা করা, যে হাওড়া স্টেশনটা যে বানানো আছে তার ভেতরেই তো মিউজিয়ামটা, এর আগে একবার ঢুকেছিলাম, সেখানে আবার এসেছি। দেখো এটা অয়েল ল্যাম্প, অনেক দিন আগের, বহু পুরনো, মনে হয় সেই ব্রিটিশ আমলের। আর ওখানে তো হাওড়া স্টেশনটা পুরোই ওখানটায় বানানো আছে। আর এখানে আরও অনেক কিছুই রয়েছে, দেখো যতটা পারছি তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এই দেখো এর মধ্যে করা রয়েছে লিভার ফার্ম, আর এই কাচের বক্সের মধ্যে করা তো আমি, আর ভেতরটা অন্ধকারও হয়ে গেছে, মোবাইলের লাইটটা জ্বালিয়েছি, তো হয়তো ছবিটা একটু কিছু ডিস্টার্ব করতে পারে, তো তোমরা একটু মানিয়ে নিও। এই দেখো এখানে ভালোভাবে দেখা যাচ্ছে না, আমার ছবিটাই দেখা যাচ্ছে। এই ঘরটার মধ্যে চার সাইডে আর অনেক কিছুই করা আছে, ছবি টবি দেওয়া, তবে এখন আমরা এখান থেকে বেরোবো। আর এই দেখো এখানটাতে কি সুন্দর রেল গেট করা রয়েছে, সব কিছুই রয়েছে যেমন অরিজিনাল হয় সেই রকমই, তবে সব ছোট ছোট, দেখতে কিন্তু খুব মিষ্টি লাগছে জিনিসগুলো। আর ওই যে স্টেশনটা পেছনে ফেলে রেখে আমরা এখন এইদিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে ছেলে আর ছেলের বাবা সমানে হাত ধরে ঘুরেই যাচ্ছে। এখানটাতে আছে একটা রোলার, আর বাচ্চা কাচ্চাগুলো একদম ঘিরে ঘিরে রেখেছে রোলারটাকে। আর এইখানটাতে রাখা রয়েছে দেখো অনেক রকমের রেলের চাকা, মানে বিভিন্ন কামরার মানে বিভিন্ন রকমের হয়তো চাকা থাকে, সেই সমস্ত চাকাগুলো এখানে রাখা রয়েছে। এবারে যাব আমরা এই জায়গাটাতে, চলো দেখা যাক ভেতরে কি আছে, তোমরাও আমার সঙ্গে থাকো। এই যে সিঁড়িটা দিয়ে ওপরটাতে ঢুকে যাব আমরা, ওপরটাতে উঠবো, চলো দেখা যাক কি আছে। আর উপরে এসে কি দেখতে পেলাম বলো তো, এই দেখো মস্ত বড় ইঞ্জিন। এগুলো কিন্তু ছিল একটা সময়, ব্রিটিশ আমলে যখন ট্রেনগুলো ছিল সেই সময় কিন্তু এইরকম ইঞ্জিনগুলো ছিল, এগুলো বহু আগের সব পুরনো পুরনো সব ইঞ্জিন টিঞ্জিন, এগুলো মডেলগুলো আর কি রাখা আছে। এবারে এই সিঁড়িটা দিয়ে আবার ওপর দিকে উঠে যেতে হবে। ওপর দিকে উঠে এগুলো কি দেখতে পাচ্ছি বলো তো, আগেকার দিনে যে ফার্স্ট ক্লাস কামরাগুলো কীরকম ছিল সেগুলোই। তো চলো তোমাদেরকেও দেখাই। ওখানে একটা বসার জায়গা দেখলে, যে সমস্ত নেতা মন্ত্রীরা আর কি ফার্স্ট ক্লাস গাড়িতে করে যে যেতেন এদিক ওদিক, সেই সবগুলোর মানে কামরার ভেতরে ওই দেখো দেখলে ওখানে চায়ের আসর বসে আর কি, চেয়ার টেবিল পাতা রয়েছে, চাও রয়েছে। এই যে দরজাটা, এখানে দরজাটা বন্ধ, আর এই দেখো ভেতরে আবার কোমোড সিস্টেমের বাথরুমও রয়েছে। কি সুন্দর লাগছে দেখতে। এখন যে জায়গাটা ক্রস করছি এটা হলো বারান্দা মতন একটা, এখান দিয়ে গিয়ে আবার পাশের রুমে আর কি ঢুকতে হয়। এই যে এখানে যেমন ডাইনিং টেবিল পাতা রয়েছে, ওই পাশ দিয়ে যখন ঘুরে যাব তখন তোমাদেরকে ওটা দেখাবো। এই দেখো এই কামরাটাতে রয়েছে চওড়া একটা বসার সিট দেখা যাচ্ছে, আর এই পাশের রুমটাতেও রয়েছে আবার শোবার জায়গা। আর এই পাশটাতে রয়েছে কিচেন, এটা মনে হয় কিচেন। এবারে আমরা উল্টো দিকটাতে এসেছি, উল্টো দিক থেকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। আর এই দেখো এখানে একটা আবার পুরো বিছানা পাতা রয়েছে, চাদর ঠাদর দিয়ে কত সুন্দর পালঙ্ক বালিশ, কি সুন্দর লাগছে দেখতে শোয়ার জায়গাটা। এই দেখো ভেতরটা কাঁচ দেওয়া তো, আর এখানে বসে আর কি চায়ের আসর বসে, একটু ফল টলও রাখা রয়েছে, চায়ের কাপ প্লেট, এলাহি ব্যাপার স্যাপার। এখানে ঘর সাজানোর জন্য জিনিস রয়েছে। আর এই যে বাথরুমটা, ব্রিটিশ আমলের গাড়িগুলো, আবার একটা কলও রয়েছে, ওখানে বেসিং রয়েছে হাত ধোয়ার। ব্রিটিশ আমলের গাড়িগুলো মানে এইরকমই ছিল, সেই রকমের স্যাম্পেল একটা রেখে দিয়েছে। এখানে আর একটা ওয়াশরুম, তবে সবটাই কাচের বাইরে থেকে তুললাম তো, মোবাইল দিয়ে ছবিগুলো হয়তো মোবাইলের আলোটা না জ্বালালেও নয়,
ভেতরটা অন্ধকার অন্ধকার লাগছে, হয়তো একটুখানি অসুবিধা হবে। আর এই দেখো এখানে আরেকটা ইঞ্জিন রয়েছে। আমার ছেলে তো ইঞ্জিন দেখলে তো আর ছাড়ার লোক নয়, ও ছাড়ার পাত্র নয়, ও তো ট্রেন চালাতে খুব ভালোবাসে। ব্যাস উঠে বললো। এখন যত রকমের কেরামতি আছে ও দেখাবে। ওই দেখো শুরু হয়ে গেছে। তাহলে আজকের মতন আমি ভিডিওটা এখানেই রাখছি। এর পরবর্তী অংশ নিয়ে আসবো পরের ভিডিওতে। আর এদিকটাতে যে আরেকটা ট্রেনের কামরা রাখা ছিল, এখন এটাতে উঠেছি। এটাতে উঠে একটু তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে তো আমি ভিডিওটা এখন রাখবো, পরবর্তী অংশ পরের দিনের ভিডিওতে দেখাবো। তো ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন তাহলে আসি, টাটা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।